রসমালাই হলো এমন একটা মিষ্টি যা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রসমালাইয়ের এক দারুণ রেসিপি, যেটা দোকানের থেকে কোনো অংশেই কম নয়। আমার দেখানো প্রত্যেকটা স্টেপ যদি আপনারা খুব ভালো করে ফলো করেন, তাহলে আপনারা বানিয়ে নিতে পারবেন এক দারুণ সুস্বাদু একেবারে দোকানের মতো রসমালাই। এই রসমালাইটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। যে কোনো মিষ্টি বানানোর জন্য আমরা যদি ফুল ফ্যাট মিল্কটাই ব্যবহার করি তাহলে সেটা খেতে বেশি ভালো হয়। এখানে আপনারা গরুর দুধের জায়গায় মোষের দুধও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা আমার এখন ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য আমি দুধটাকে ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দুধটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে দুধটা একটু ঠান্ডা হয়ে যায়। এখন দুধটা কাটানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল এবং ভিনিগারের একটা মিশ্রণ। আমি এখানে 3 টেবিল স্পুন জল এবং 3 টেবিল স্পুন ভিনিগার নিয়েছি। এই সমস্ত মিশ্রণটা আমি অল্প অল্প করে মেশাবো, একেবারে একসাথে পুরোটা দিয়ে দেব না। এখানে আপনারা ভিনিগারের জায়গায় লেবু দিয়েও দুধটা কাটাতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা এখন ভালো করে কেটে গেছে এবং ছানাটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে আমি এই ছানাটাকে ভালো করে ছেঁকে নেব। আপনাদের কাছে যদি সাদা কাপড় থাকে আপনারা সেটা দিয়েও এটা করতে পারেন। ছানাটা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি একটা গ্লাসে ঠান্ডা জল নিয়েছি। এই জল দিয়ে আমি খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। আধ ঘন্টার জন্য ছানাটাকে আমরা এইভাবেই রেখে দেবো, যাতে এটার থেকে সম্পূর্ণভাবে জলটা বেরিয়ে যায়। এখন আমি একটা কড়াতে চিনির সিরাপটা তৈরি করে নেব। এই সিরাপটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি এবং 4 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। চেষ্টা করবেন যেই কাপটাতে আপনারা চিনি দিয়েছেন ঠিক সেই কাপটাই জলটা দেওয়ার, যাতে চিনি এবং জলের ইকুয়েশনটা ঠিক থাকে। 5 মিনিটের মতন চিনির সিরাপটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। অন্যদিকে আমি রসমালাইয়ের বলগুলো তৈরি করার জন্য আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ছানাটা আমার এখানে খুবই সফট হয়েছে। খুব বেশি রোগড়ে রোগড়ে ছানাটা মাখার দরকার নেই, হালকা হাতে এইভাবে মেখে নিলেই হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা এবং 1/4 টেবিল স্পুনের মতন বেকিং পাউডার। এগুলো দিয়ে আরও একবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন সময় নিয়ে আমি এখানে ছানাটাকে মেখেছি। এর থেকে বেশি সময় নিয়ে ছানাটাকে মাখার দরকার নেই, বেশি মাখলে আবার শক্ত হয়ে যাবার একটা ভয় থাকে। এখন আমি এখানে এইভাবে দুটো হাতের সাহায্যে আস্তে আস্তে এই ছানার বলগুলো তৈরি করে নেব। সবকটা ছানার বল এইভাবে বানিয়ে নিয়ে আমি এগুলিকে একে একে চিনির সিরাপে দিয়ে দেব। ছানার বলগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। সমস্ত বলগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেলে আমি ঢাকাটা খুলে একবার নাড়িয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়াম করে আরও 10 মিনিট আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। রসগোল্লাগুলো আমাদের এখানে সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখন রসমালাইয়ের জন্য আমি মালাইটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতন ফুল ফ্যাট দুধ। দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন এখান থেকে আমি 4 to 5 টেবিল স্পুনের মতন দুধ তুলে নিচ্ছি। এই দুধটার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতন পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা ভালো করে গুলে নিয়ে আমি দুধে দিয়ে দেব।
এখন এতে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন এলাচ গুঁড়ো, 1 পিঞ্চ স্যাফরন বা জাফরান আর হাফ কাপ মতন চিনি। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা অপশনাল, বাট এটা দেওয়ার জন্য রসমালাইয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসই আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন ফাইনালি আমি এখানে রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। রসগোল্লা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিটের মতন সময় নিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। ফাইনালি রসমালাই আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টিং টাইমে রেখে দেবো, যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর রসমালাইটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, তখন এটাকে আমি সার্ভ করছি। আপনাদের সকলের কাছে এইভাবে রসমালাইটা একবার বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। কোনো ভালো অনুষ্ঠানেই আপনারা খুব সহজেই বাড়িতে এই রসমালাইটা বানিয়ে নিতে পারেন। গার্নিশিংয়ের জন্য আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন আমন্ড এবং 1 পিঞ্চের মতন পেস্তা। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।